নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.rrbkolkata.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। অনেক কোটি পোস্টে কিন্তু আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে। খুব ভালো একটি নোটিফিকেশন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ওকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট অফ দ্য ভ্যারিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, ওকে, প্যারামেডিক্যাল ক্যাটাগরিজে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু এক্ষেত্রে করা হবে। তো কি বলছে এখানে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ইন দ্য টেবিল বিলো। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, ওকে, 16/9/2024, অর্থাৎ 16ই সেপ্টেম্বর অবধি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইন মোডের মাধ্যমে কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করা যাবে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 17/8/2024, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 16/9/2024, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু ক তারিখ অবধি আপনাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু এক্ষেত্রে 16/9/2024 অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে ফর্ম ফিল আপটি কিন্তু চলবে। এবার কোন কোন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিসগুলো রিক্রুটমেন্ট হবে সেগুলো এবার আমরা দেখব। এক্ষেত্রে ডায়েটিশিয়ান বন্ধুরা, ডায়েটিশিয়ান লেভেল 7 পদে আপনাদের কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে। ইনিশিয়াল পেমেন্ট কত হবে? 44,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C2। এজ কত হবে? 1/1/2025 উপর বেস করে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 5টা। নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 7 পে অনুযায়ী আপনাদের বেতন হবে 44,900 টাকা বেতন হবে। C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে এবং আপনাদের 20 থেকে 43 বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে ভ্যাকেন্সিস রয়েছে 713টি। নেক্সট হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট লেভেল 6 অনুযায়ী আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে 35,400 টাকা আপনাদের বেতন হবে। ইনিশিয়াল পে B1 ক্যাটাগরি হতে হবে। 21 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। 4টি মাত্র ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট এক্ষেত্রে কী বলেছে, ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, এক্ষেত্রে 6 ইনিশিয়াল পে হবে আপনাদের 6 পেমেন্ট অনুযায়ী আপনাদের এক্ষেত্রে 7 পেমেন্ট যে সিপিসি রয়েছে সেই 6 সিপিসি অনুযায়ী কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। আপনাদের ইনিশিয়াল পেমেন্ট হবে 35,400 টাকা। B1 মেডিকেল ক্যাটাগরিতে আপনাদের রিক্রুটমেন্ট হবে এবং 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 7টি ভ্যাকেন্সিস রয়েছে। ডেন্টাল হাইজিনিস্ট, এক্ষেত্রে 35,400 টাকা আপনাদের বেতন হবে। C2 ক্যাটাগরিতে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 3টি ভ্যাকেন্সিস রয়েছে। ডায়ালিসিস টেকনিশিয়ানে 35,400 টাকা আপনাদের এক্ষেত্রে প্রত্যেকটি এইখান অবধি কিন্তু আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু বেতন কিন্তু 35,400 টাকা। তো আমি এক্ষেত্রে আর বলছি না। এক্ষেত্রে ডায়ালিসিয়ান টেকনিশিয়ানের জন্য এক্ষেত্রে 20 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 20টি ভ্যাকেন্সিস রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের ক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 126টি ভ্যাকেন্সিস রয়েছে। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 ক্ষেত্রে B1 ক্যাটাগরিতে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 27টি ভ্যাকেন্সিস রয়েছে। পারফিউমিস্ট রয়েছে, এক্ষেত্রে B1 ক্যাটাগরিতে 21 থেকে 43 বছরের মধ্যে বয়স হতে হবে। 2টি ভ্যাকেন্সিস রয়েছে। ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 পদের ক্ষেত্রে C1 ক্যাটাগরিতে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 20টি ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, অকুপেশনাল থেরাপিস্টের ক্ষেত্রে C1 ক্যাটাগরিতে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 2টি ভ্যাকেন্সিস রয়েছে। ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে B1 পদের ক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু আপনার এখানে বয়স হতে হবে এবং এক্ষেত্রে আপনার 2টি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। নেক্সট এক্ষেত্রে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডে এক্ষেত্রে লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে 29,200 টাকায় পরপর 3টের ক্ষেত্রে 29,200 টাকা। C2 ক্যাটাগরিতে 20 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে। 246টি কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। রেডিওগ্রাফার এক্স টেকনিশিয়ানের ক্ষেত্রে লেভেল 5 সিপিসি অনুযায়ী বেতন হবে। B1 ক্যাটাগরিতে 19 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনার 64টি ভ্যাকেন্সিস রয়েছে। স্পিচ থেরাপিস্টে 1টি ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট এক্ষেত্রে কার্ডিয়াক টেকনিশিয়ানে আপনাদের B1 ক্যাটাগরিতে 18 থেকে 36 বছরের মধ্যে প্রত্যেকটারই এখানে রয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে 4টি ভ্যাকেন্সিস রয়েছে। অপটোমেট্রিস্টে 4টি ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, ইসিজি টেকনিশিয়ানে 13টি ভ্যাকেন্সিস রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ক্ষেত্রে আপনাদের এক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী আপনাদের বেতন হবে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। 94টি ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট এক্ষেত্রে ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে
আপনাদের 19,900 টাকা বেতন হবে। C2 ক্যাটাগরিতে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। 19টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল এক্ষেত্রে 1376টি পদে কিন্তু আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হবে। ওকে, এজ এক্ষেত্রে কী লাগবে? এজ এক্ষেত্রে 1/1/2025 তারিখে আপনাদের যেমন এজ বললাম সেই অনুযায়ী এজ কিন্তু লাগছে। ওকে, এবার এখানে দেখা যাবে জেনারেল ফিটনেসের ক্ষেত্রে ফিজিক্যালি ফিটনেস অল রেসপেক্টস এখানে দিয়ে দেওয়া রয়েছে, ভিশন স্ট্যান্ডার্ডস দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের রিকোয়ার অনুযায়ী মানে আপনার কার B1 কার C1 কার C2 সেগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী বলছে? নেক্সট এক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা যা রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে এক্ষেত্রে প্রত্যেকের কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে সেগুলো কিন্তু সমস্তটা এখানে বলা থাকবে। মোড অফ এক্সামিনেশন সিবিটি টেস্টের মাধ্যমে আপনাদের এখানে কিন্তু এক্সামিনেশন হবে। এক্সামিনেশন ফি কী রয়েছে? এক্সামিনেশন ফি এক্ষেত্রে আমি সেটা বলে দিচ্ছি আপনাদের। এক্ষেত্রে ফি রয়েছে 500 টাকা এবং SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য এক্ষেত্রে তো আপনাদের কিন্তু 250 টাকা করে কিন্তু এখানে ফিস কিন্তু লাগছে। রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেলস প্লিজ রেফার এক্ষেত্রে আপনাদের এই নোটিফিকেশন যেটা ডিটেলস নোটিফিকেশন সেই ডিটেলস নোটিফিকেশন কিন্তু আপনাদের দেখতে হবে। ওকে, এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং জেনারেল গাইডলাইন্স সমস্তটাই কিন্তু আপনাদের কিন্তু যে ডিটেলস ফার্দার নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।